ভারতের দাদাগিরি আর সীমান্ত ষড়যন্ত্রের দিন বুঝি এবার পুরোপুরি শেষ হতে চলল। বঙ্গোপসাগরের বুক চিরে জেগে উঠেছে এক নতুন বাংলাদেশ। একদিকে প্রকৃতির এক বিশাল ও জাদুকারী উপহার বাংলাদেশের মানচিত্রে যুক্ত হতে যাচ্ছে সিঙ্গাপুর ও মালদ্বীপের চেয়েও বড় এক নতুন ভূখণ্ড। অন্যদিকে ঠিক এই সুযোগেই 1971 পরবর্তী সময়ে হারিয়ে যাওয়া সেই ঐতিহাসিক দক্ষিণ তালপট্টি দ্বীপ চুরির চরম প্রতিশোধ নিতে আটঘাট বেঁধে মাঠে নেমেছে ঢাকা। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, 2026 সালে এসে প্রধানমন্ত্রী তারেক রহমানের একের পর এক মাস্টার স্ট্রোকে রীতিমতো ঘুম হারাম হয়ে গেছে দিল্লির সাউথ ব্লকের কর্তাদের। ভারতের নীতি নির্ধারক মহলে এখন একটাই প্রশ্ন, সাগরের বুকে জেগে ওঠা এই বিশাল ভূখণ্ড নিয়ে ভারত কি আবারও কোনো নোংরা খেলায় মেতে উঠতে পারবে, নাকি তারেক রহমানের কড়া হুঙ্কারে বঙ্গোপসাগরে নিজেদের সব আধিপত্য হারিয়ে বাংলাদেশের কাছে নাকানি চুবানি খেতে বাধ্য হবে মোদি প্রশাসন? আন্তর্জাতিক আঙ্গিনার আজকের বিশেষ বিশ্লেষণে আপনাদের স্বাগতম। আজ আমরা উন্মোচন করব বঙ্গোপসাগরের তলদেশের সেই গোপন রহস্য, যা শোনার পর দিল্লির দাদা বাবুদের কপাল চাপড়ানো ছাড়া আর কোনো উপায় খোলা নেই। সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন। বঙ্গোপসাগরের বুকে বিশাল এক ভূমি জেগে উঠেছে, যার পিছনে আসল কাহিনী শুনলে যে কারো চোখ কপালে উঠতে বাধ্য। যদি আপনি স্যাটেলাইটের ছবি আর ভৌগোলিক মানচিত্রের দিকে গভীরভাবে তাকান, তবে দেখতে পাবেন এক অভাবনীয় দৃশ্য। 1984 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত বঙ্গোপসাগরের বুকে, বিশেষ করে নোয়াখালী আর আশেপাশের সাগরে ঘটে চলেছে এক অলৌকিক জাদুকারী ঘটনা। প্রকৃতির এক অদ্ভুত খেয়ালে সাগরের বুক চিরে জেগে উঠেছে প্রায় 800 বর্গ কিলোমিটারের এক বিশাল ভূখণ্ড। অবাক করার মতো বিষয় হলো, এই বিশাল এলাকার আয়তন সিঙ্গাপুর এবং মালদ্বীপের মোট আয়তনের চেয়েও বেশি। মালদ্বীপ বা সিঙ্গাপুরের মতো দেশগুলো যখন তাদের ছোট ভূখণ্ড দিয়ে পর্যটন শিল্প খাড়া করে প্রতি বছর কাড়ি কাড়ি টাকা কামাচ্ছে, তখন প্রকৃতি সম্পূর্ণ বিনামূল্যে বাংলাদেশকে উপহার দিচ্ছে ঠিক তেমনই এক বিশাল অর্থনৈতিক অঞ্চল। তবে এখানেই শেষ নয়। এই 800 বর্গ কিলোমিটারের আশেপাশে আরও প্রায় 1000 বর্গ কিলোমিটার ডুবোচর ঘাপটি মেরে বসে আছে সাগরের পানির ঠিক নিচে। ভূবিজ্ঞানীদের মতে এই 1000 বর্গ কিলোমিটার এলাকা অদূর ভবিষ্যতে বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে পুরোপুরিভাবে যুক্ত হওয়ার অপেক্ষায় প্রহর গুনছে। আর এই বিশাল ভূখণ্ডের খবর যখন দিল্লির কান পর্যন্ত পৌঁছেছে, তখন দাদাবাবুরা রীতিমতো তেলে বেগুনে জ্বলে উঠছেন। এখন সবার মনেই একটাই প্রশ্ন, এই নতুন ভূমি কি রাতারাতি বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে জোড়া লেগে যাচ্ছে? এখানে আসল সত্যটা একদম পরিষ্কার হওয়া দরকার। মূলত হিমালয় থেকে গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা নদী দিয়ে প্রতি বছর প্রায় 12 বিলিয়ন টন পলি ভারত ও বাংলাদেশের বুক চিরে সোজা বঙ্গোপসাগরে এসে আছড়ে পড়ছে। এই বিপুল পরিমাণ পলির বেশিরভাগই জমা হচ্ছে মেঘনার মোহনায় নোয়াখালী উপকূলের কাছে। এভাবেই বছরের পর বছর ধরে সমুদ্রের তলদেশের উচ্চতা বেড়ে জমি নিচ্ছে এক নতুন শক্তি, আর তৈরি হচ্ছে এই বিশাল বিশাল চরাঞ্চল। ঠিক এখানেই তৈরি হয়েছে ভূ রাজনৈতিক জটিলতা। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, এই নতুন ভূমিগুলো পুরোপুরি বাংলাদেশের মানচিত্রের সাথে গেঁথে যাওয়ার আগেই মোদি প্রশাসন চাইছে সেখানে নিজেদের নোংরা থাবা বসাতে, ঠিক যেমনটা তারা করেছিল কয়েক দশক আগে, যখন বাংলাদেশ ভারতের পাতা ফাঁদে পা দিয়ে একটি আস্ত দ্বীপ হারিয়েছিল। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় দিল্লির এই নোংরা চালবাজি কোনো নতুন ঘটনা নয়। 1970 সালের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের পর সাতক্ষীরার দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠে দক্ষিণ তালপট্টি নামের বিশাল এক চর। কাগজে কলমে আর ভৌগোলিক অবস্থান অনুযায়ী সেটি পুরোপুরি বাংলাদেশের হলেও ভারত রাতারাতি সেখানে চরম ফন্দি এঁটে বসে। 1971 সালের যুদ্ধের পর বাংলাদেশের
পুনর্গঠনের সুযোগ নিয়ে ভারত রাতের অন্ধকারে রীতিমতো সামরিক শক্তি খাটিয়ে সেই দ্বীপটি দখল করে নেয়। অর্থাৎ গায়ের জোরে সেই দ্বীপের দখল নিজের হাতে রাখে দিল্লি। পরবর্তীতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর কড়া জবাব দিয়ে সেই দ্বীপের উপর বাংলাদেশের দাবি জোরালো করলেও চতুর খেলোয়াড় ভারত তখন অত্যন্ত জঘন্য এক ফাঁদ পাতে। দ্বীপটি যখন তাদের হাতছাড়া হওয়ার উপক্রম হয় তখন ভারত কৌশলে হাড়িয়াভাঙ্গা নদীর স্রোত আর গতিপথ কৃত্রিমভাবে নিয়ন্ত্রণ করে। তারা নদীর গতিপথ এমনভাবে ঘুরিয়ে দেয় যাতে তালপট্টি দ্বীপের আশেপাশে নতুন করে আর কোনো পলি জমতে না পারে। ফলশ্রুতিতে তালপট্টি দ্বীপ আর উঁচু হতে পারেনি, বরং উল্টো সমুদ্রের পানির নিচেই তলিয়ে গিয়ে মানচিত্র থেকে চিরতরে হারিয়ে যায়। ভারতে সেই নোংরা চালের কারণে সেবার বাংলাদেশকে বিশাল এক মাশুল গুনতে হয়েছিল এবং একটি সম্ভাবনাময় দ্বীপকে হারাতে হয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে একই নোংরা ছক কষে এবারও সাগরে মাতব্বারি করার ধান্দায় আছে মোদি প্রশাসন। কিন্তু তারা হয়তো বুঝতে পারছে না এবার আর দিল্লির কোনো গালবাজি বা চালবাজি কাজে আসবে না। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার আগেই সেই তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার চরম বদলা নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। বিশ্লেষকদের দাবি, প্রধানমন্ত্রী তারেক রহমান আগেই ভারতের মনস্তত্ত্ব পড়ে ফেলেছেন, আর তাই এবার ভারতের মুখে ঝামা ঘষে দিতে এক ভয়ঙ্কর ও নিখুঁত ব্লুপ্রিন্ট নিয়ে মাঠে নেমেছেন তিনি। প্রকৃতির এই বিশাল উপহারকে কাজে লাগিয়ে বাংলাদেশের সামনে এখন কপাল খোলার এক অভাবনীয় সুযোগ তৈরি হয়েছে। ভৌগোলিক অবস্থানগত কারণে প্রতি বছর বাংলাদেশের উপকূলে প্রায় 20 কিলোমিটার নতুন ভূমি জেগে উঠছে, যা রীতিমতো অলৌকিক। 2006 সালে জেগে ওঠা ভাষাঞ্চরের দিকে তাকালেই বোঝা যায় এই পরিবর্তনের রূপ কতটা বিশাল। এমনকি এখন ভাটার সময় সন্দ্বীপ থেকে পায়ে হেঁটেই ভাষাঞ্চরে অনায়াসে চলে যাওয়া যায়, যা কয়েক বছর আগেও কেউ কল্পনা করতে পারেনি। বিশেষজ্ঞদের মতে নিঝুম দ্বীপ থেকে মুক্তারিয়ার ঘাট পর্যন্ত বিভিন্ন পয়েন্টে যদি ক্রস ড্যাম তৈরি এবং বিশেষ প্রযুক্তিগত পদক্ষেপ নেওয়া যায় তাহলে আগামী কয়েক বছরের মধ্যেই এই নতুন এলাকার আয়তন 15,000 বর্গ কিলোমিটার পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে। বঙ্গোপসাগরের বুকে যেন আরও এক নতুন বাংলাদেশ হাতছানি দেখা যাচ্ছে, আর এই খবরটাই দিল্লির বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। তবে এই বিশাল সম্পদের খবর পেয়েই সাউথ ব্লকের কর্তাদের রাতের ঘুম পুরোপুরি হারাম হলেও তারেক সাহেব এক কড়া মাস্টার প্ল্যান সাজিয়েছেন। সাগরের বুকে এই 15,000 বর্গ কিলোমিটারের মেগা প্ল্যান বাস্তবায়িত হলে তা ভারতের জন্য এক বিশাল গলার কাটা হয়ে দাঁড়াবে। আর এই বিশাল ভূখণ্ডের সম্পূর্ণ দখল ও অধিকার রক্ষায় এবার কোনো ফাঁকফোকর রাখতে রাজি নয় বাংলাদেশ সরকার। সাগরে ভারতের যে কোনো দখলদারি রুখতে ইতোমধ্যে নৌবাহিনী ও কোস্টগার্ডকে দেওয়া হয়েছে চরম হাই অ্যালার্ট। আকাশপথে নজরদারির পাশাপাশি সমুদ্রের বুকেও কড়া পাহারা বসানো হয়েছে। তারেক রহমানের কড়া নির্দেশে বাংলাদেশ এখন এমন এক সমন্বিত মেরিটাইম সার্ভিলেন্স সিস্টেম গড়ে তুলেছে যা সাগরে ভারতের যে কোনো দাদাগিরি চিরতরে মাটিতে মিশিয়ে দেবে। বাংলাদেশ কোস্টগার্ডকে দেওয়া হচ্ছে অত্যাধুনিক সেন্সর রাডার এবং রিয়েল টাইম ডাটা ট্রান্সমিশন সুবিধাযুক্ত স্পেশাল হেলিকপ্টার, ড্রোন এবং অন্যান্য আকাশ ভিত্তিক নজরদারি ব্যবস্থার মাধ্যমে উপকূল থেকে গভীর সমুদ্র পর্যন্ত এমন এক কড়া নজরদারি জাল বিছানো হচ্ছে যা ভেদ করার সাধ্য দিল্লির নেই। যে তালপট্টি দ্বীপ একসময় নজরদারির অভাবে ভারতের পেটে চলে গিয়েছিল, আজ ঠিক সেই একই বঙ্গোপসাগরে আকাশ থেকে সমুদ্রের তলদেশ পর্যন্ত এক শক্ত দেওয়াল তুলেছে বাংলাদেশ। রাজনৈতিক বিশ্লেষকদের সাফ কথা, মোদি প্রশাসন যদি ভেবে থাকে তারা আবারও কোনো চতুর চাল চেলে বাংলাদেশের সম্পদ হরণ করবে, তবে এবার তাদের কপালে চরম দুর্দশা আর উচিত শিক্ষা লেখা আছে। প্রকৃতির আশীর্বাদ হওয়া এই নতুন ভূখণ্ডে এবার শুধুই উড়বে বাংলাদেশের লাল সবুজের পতাকা। এ বিষয়ে আপনি কি মনে করেন?
তারেক রহমানের এই সামরিক মেগা প্ল্যান কি পারবে বঙ্গোপসাগরে বাংলাদেশের সম্পূর্ণ অধিকার প্রতিষ্ঠা করতে? কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। আর আন্তর্জাতিক ভূ রাজনীতি এমন সব রোমাঞ্চকর বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।